रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, মাশাআল্লাহ জয়নাব খাতুন শেষ প্রান্তে জয়নাব মানে মহিলা দাঁড়িয়েছে মেয়ে বলতে জয়নাব খাতুন মহিলা বলতে না না ছেলে জয়নাব ছেলের নাম জয়নাব জয়নাব ছেলের নাম জয়নাব জয়নাব ছেলের নাম रुको जरा, सबर करो। আমরা তো হাদিস মধ্যে দেখে নেব জয়নাব ছেলের নাম আমরা তো হাদিস মধ্যে দেখে নেব জয়নাব মেয়ের নাম জয়নাব বলে জয়নাব ঘটনা আছে হ্যাঁ বলে যে সমস্ত কিছু করলেন। এবার সমস্ত কিছু করানোর পরে আপনার বাড়ি থেকে চাল লাগবে, ডাল লাগবে, আপনাকে সবই ক্রয় করে দিতে হবে। সবই ক্রয় করে দেওয়ার পরে এবারে রান্না করতে যদি দেরি হয়ে যায় আপনাকে সহযোগিতা করবে। কেন সহযোগিতা করবেন? আপনার কোলে দুইটা ছেলে আছে, একটা 1 বছরের ছেলে আছে, একটা 3 বছরের আছে। হয়তো রান্না করতে যাবে, সন্তান কান্না করে আরম্ভ করেছে, রান্না ছেড়ে মা তখন করে কি ছেলেকে দুধ দেয়। তখন এখানে তো 10 মিনিট হয়ে গেল, তাই রান্না লেট হলো। আপনি এখানে বসতে হবে। খবরদার পুরুষ রে, তাকে তুই মারবে না, খবরদার তাকে মারো না। কেন না এটা আপনার প্রিয় সঙ্গের সাথী। সেই বিবিটা নিজের আব্বা ছেড়ে, মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, গ্রামকে ছেড়ে তোমার কাছে এসেছে বিবি হয়ে। তোমার চাকরানি নয়, তোমার চাকর নয়, তোমার সঙ্গের সাথী, তোমাকে প্রশান্তি দুজন এসেছে। আমি সে আয়াত আবার ফিরে আসছি। তবে আয়াতিহি আনা খালাকালাকুম আনা খালাকালাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহর একটা বিশাল বড় নিদর্শন, তোমাদের মধ্যে একটা জোড়া সৃষ্টি করেছেন। জোড়া সৃষ্টি করেছো তুমি, তাই তো সুন্দর ধরা একের লাগি হয় যে মাতোয়ারা। এই জোড়া সৃষ্টি করার জন্য একজন মাত্র হয়ে থাকে। একটা ছেলে একটা মেয়েদের টান থাকে, একটা মেয়ে ছেলে থেকে টান থাকে। এর মানে হলো পুরুষ কি জিনিস পুরুষ নিজে বুঝতে পারবে না। পুরুষের বিষয়ে কি স্বাদ আছে, কি আনন্দ আছে, কি তার ভিতরে তৃপ্তি আছে, কি পালস আছে, একটা পুরুষ জানে না, বুঝবে না। অনুরূপ ভাবে একটা মহিলার ভিতরে কি আনন্দ আছে সে মহিলা জানে না, মহিলা কি জিনিস সে মহিলা জানে না। কিন্তু বন্ধুরে ওয়াজালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। আর আপনার বিবি আপনাকে প্রশান্তি দিবে, আর আপনি তাকে ভালোবাসা দিবেন, দয়া আগ্রহ দিবেন, তাকে জান বলবেন, তাকে আই লাভ ইউ বলেন, তার সাথে তাকে জান বলবেন, তাকে আই লাভ ইউ বলেন, তার সাথে তাকে জান বলবেন, তাকে আই লাভ ইউ বলেন, তার সাথে আপনি প্রেম করেন, মহব্বত করেন। আজকে বর্তমান যুগে পুরুষের 3টা রোগ আছে। 3টা রোগ কি? 1 নম্বর রোগটা হলো নিজের বিবিকে আই লাভ ইউ বলতে পারে না, নিজের বিবিকে ভালো করে গল্প শোনাতে পারে না, নিজের বিবির সাথে গল্প করে না, বিবেককে নিয়ে পার্কে ঘুরতে যায় না, বিবেককে নিয়ে এখানে সেখানে ঘুরতে যায় না। কিন্তু সে নিজের শালীকে নিয়ে, স্ত্রীর বোনকে নিয়ে সে মোটরসাইকেল ঘুরে পার্কে যায়, এখানে সেখানে ঘুরে। এটা হলো পুরুষের একটা বিশাল বড় রোগ। অতএব আপনাকে বলা হয়েছে একটা শালীকে বহু সালে পর্দা করা ফরজ আছে, পর্দা করতে হবে, একবারে ফরজ। এরপর আপনি সেটাকে ফরজকে আপনি গরজ করে দিলেন, এরপর আপনি সেটাকে ফরজকে আপনি গরজ করে দিলেন, এরপর আপনি সেটাকে ফরজকে আপনি গরজ করে দিলেন। আপনার স্ত্রীকে বেশি বেশি আপনাকে ঘুরতে নিয়ে যেতে হবে। ঘুরতে নিয়ে এটা একটা নিয়ম। বিশ্ব নবী হওয়ার পর আয়েশার সাথে প্রতিযোগিতা করতেন। বিশ্ব নবী
14 তারিখের রাতে, 14 তারিখের চাঁদের রাতের দিনে বিশ্ব নবীকে নিয়ে তিনি দৌড় আরম্ভ করলেন। আর বিষ্ণু আগিয়ে গেলেন, তারপর আয়েশাকে বললেন, আয়েশা রে আমি তোমাকে যেতে দিলাম। আবার বলছে আবারও ধরো, আবার দৌড়তে লাগলেন। বিষ্ণু একটু দৌড়ছে হেলে হেলে, উদ্দেশ্যটাকে বিবিকে আগে বাড়াবে, তাই বিবি এবারে আগে বেড়ে গেল। বিবি তোমাকে কেমন লাগছে? আমি তো জিতে গেলাম। এই যে একটা সম্পর্ক। পুরুষরে আপনি ইনকাম সারা জীবন করেছেন, বন্ধুকে নিয়ে আপনি হোস্টেলে যাচ্ছেন, বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে আপনি তরকারি রুটি খাচ্ছেন, আপনি তান্দুরি রুটি খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, কিন্তু আপনি কোনোদিন বিবিকে নিয়ে তরকারি রুটি খেতে কেন গেলেন না? আপনার বিবিকে কেন আপনি তরকারি খেতে গেলেন না? ওরে পুরুষ, আপনার বিবিকে নিয়ে মাঝে মাঝে আপনি তরকারি রুটি খেতে নিয়ে যান, বিরিয়ানি খেতে নিয়ে যান, ঘুরতে নিয়ে যান, আর তাকে বেশি বেশি মহব্বত করেন। দেখবেন যখন আপনার স্ত্রী আপনার যখন সেবা যখন করবে, আনুগত্য যখন করবে, আপনার পৃথিবীতে জান্নাতের সুখ চলে আসবে। এবার একটা কথা মাঝে বলবো, যাদের স্ত্রী ভালো নয় তারাকে জিজ্ঞাসা করেন, তাদের পৃথিবীতে কত অশান্তি, কত অশান্তি। যার বিবি কথা শুনে না সে বুঝে যে সংসার কত বড় অশান্তি, কিন্তু সে পুরুষ এখনো স্ত্রীকে মর্যাদা দিতে এখনো সে শেখেনি। দুজন দুজনকে মেনে নিতে হবে, দুজন দুজনকেই মেনে নিতে হবে। তবে আপনি দুজনে একটা ইউনিট। রাত এখন 11টা। তুমি যে মেয়েটাকে বিবাহ করেছো সেটাও কোরআনে সাউন্ড বলা হয়েছে আমেন। তো বলতে যাচ্ছিলাম পুরুষদেরকে, তুমি ভাবছো আমার স্ত্রীটা খারাপ, বাকি সবাই বলো না তারা ভালো আর আপনি খারাপ তা নয়। আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন, সেও সেই কথা বলবে। এর মানে যত মহিলা আছে এদেরকে কোরআন বলে দিল যে আল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না, ছোট ছোট জায়গা মেদমে রোশাম সামাহা বয়ে যায়, একে একে সকলের ধোয়া করে যায়। বিদায়ের পাকালে করি মিনতি, বিদায়ের পাকালে করি মিনতি, আর ব্যবসা বাণিজ্যে মা বোনদের স্বামীদেরকে দিয়ে উন্নতি। কখন আছে তাদের জন্য কোনো দুর্গতি, অশান্তি প্রশান্তি তাদের দূর করে দিয়া, শান্তিতে রাত সদা শোকে ভাসাইয়া। তপ্পিত জীবন দুজনের শোকের বাড়াবে, প্রেম প্রীতি স্বামী স্ত্রীর বাড়াইয়া দিবে। এই দোয়া করে প্রভু তোমার দরবারে সন্তান আদি দুজনের শোকেতে রাখিবে, দীর্ঘজীবী করো রাখো ধরার মাঝে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ, আমিন আমিন সুম্মা আমিন। বলতে চাইছিলাম বন্ধুরে, আমি মনে মনে ভাবে আমার বিবিটা খারাপ, না না না, এটা আমার পুরুষের একটা রোগ। আপনি সকল দিকে তাকান, কেননা আল্লাহ পাক মহিলাদের তৈরি করেছেন একটু টেढ़ा করে, তাদেরকে সোজা করা যাবে না, সম্পূর্ণ সোজা করলে ভেঙে যাবে। অতএব তাকে ছোট ছোট করে নসিহত করেন। আল্লাহ সূরা নিসাতে বলেছেন তাদেরকে তৈরি করা পথ গুন্ডা বলে দিয়েছেন, যে আল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহদিরুহুন্না ফিল মাজাজে ওয়াদরিবুহুন্না ফিল মাজাজে। এখানে বলা হলো স্বামী স্ত্রীকে ছোট ছোট ওসিয়ত করে তাকে বোঝাও, তুমি যেটা ভাবছো সেটা নয় যে আমারটা খারাপ সবাই হবে, না না, আপনারটাও ভালো, আপনাকে সেটাকে মানিয়ে নিতে হবে। কেন? তোমাকে আল্লাহ নেতা বানিয়েছে, তাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাকে সঠিক রাস্তা দেখাতে হবে। এবার আপনার স্ত্রীর কথা শুনছে না, আপনার স্ত্রীকে আপনি কোথায় নিয়ে যান, আপনি ঘুরতে নিয়ে যান, তাকে একটা ভালো কাপড় কিনে দেন, তাকে কোনো সময় তাকে হোটেলে খিলান, তারপর রাতে যখন ঘুমাবেন তাকে আপনি বলবেন তুমি আমার জান, তুমি আমার টুনটুনি, তুমি আমার জান, তুমি আমার টুনটুনি, তুমি পরান, তুমি কত সুন্দর, তোমাকে দেখে আমি খুব শান্তি, আমি খুব ভালো আছি। এইরকম করে আপনাকে বিবিকে আপনাকে আস্তে আস্তে নিজের সঠিক পথের দিকে নিয়ে আসতে হবে। আপনি বলবেন তুমি আমার জান, তুমি আমার টুনটুনি, তুমি পরান, তুমি কত সুন্দর, তোমাকে দেখে আমি খুব শান্তি, আমি খুব ভালো আছি। এইরকম করে আপনাকে বিবিকে আপনাকে আস্তে আস্তে নিজের সঠিক পথের দিকে নিয়ে আসতে হবে। এতগুলো বলার পর যদি না শুনে একটা ওসিয়ত আপনাকে আমি করে যাব, একটা ওসিয়ত আমি করে যাব ইনশাআল্লাহ।
এই যে ওষুধটা বলি, প্রথমে একটা ওষুধ দিয়ে দেবো, ওষুধটা শেষ করে দিব, উঠবেন তখন। কিন্তু এখন উঠেনি, আছেন, বসে আছেন। হ্যাঁ, এখন তো বসে আছেন, তো ওষুধটা এখন দিচ্ছি না। একটা দামি ওষুধ, পুরস্কার দামি ওষুধটা আপনাদের যে দিয়ে যাবো, বুঝতে কিনা। আর একটা কথা মা বোনদেরকে মাঝখানে বলবো, সলেয়া হতে হবে অবশ্যই। এটা সলেয়া হতে হবে, এটা 100 বড় সত্য। সলেয়া যদি আপনি হয়ে যান, তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাত যাবেন। এটা নবীজি বলেছেন, এটা হাদিস। আপনি সলে আপনার হতে হবে। তারপরে কানেতা হাফেজা, এটা ফরজের পরে স্থান পড়ছে। কানেতা হাফেজা যদি আপনি হন, সোয়ালিয়া হলে আপনি জান্নাতের রাস্তা তৈরি করলেন, জান্নাত যাওয়ার। আর যদি আপনি কানেতা হাফেজা হন, তাহলে পৃথিবীতে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে, দাম্পত্য সুখের হবে। তার এই সম্পর্ক পৃথিবীতে থাকবে। বৃদ্ধা হয়ে গেলে আপনার সম্পর্ক থাকবে, মৃত্যুর পর সম্পর্ক থাকবে। এবং ওই মা বলবো, যে মায়ের স্বামী মারা গেছে, কবরে চলে গেছে, ওই মা বলবো, মা আপনি ধৈর্য ধরুন, সবুর করুন। ইনশাআল্লাহ আপনার স্বামীর সাথে আপনার কিয়ামতের মাঠে নয়, জান্নাতে দেখা হবে। ধৈর্য ধরুন, করতে পারেন। আপনি নামাজ পড়লেন, আপনি সিয়াম পালন করে ইজ্জতের খেয়াল রাখেন, ইনশাআল্লাহ আপনার দেখা হবে, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। যে ইনারে পঞ্জেগার নামাজ পড়িবে, রোজা সে কবু নাই ছাড়িবে, ইজ্জতের রাখিবে খেয়াল, আর স্বামী সেবা করবে, বাঁচবে যতকাল। তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে তার ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। জান্নাত চলে যাবেন 4টা কাজ করে। অবশ্যই আপনি সলিহা হয়ে যান। এবং যদি কানেতা আর হাফেজা হন, দুজনের সম্পর্ক আপনাদের বাড়বে, দাম্পত্য জীবনটা মধুর হবে, দুনিয়াতে আনন্দ আসবে। পৃথিবীর সূচনা আরম্ভ হয়েছে স্বামী স্ত্রী দিয়ে, আর জান্নাত উদ্বোধন হবে স্বামী স্ত্রী দিয়ে। জান্নাতে সৃষ্টি হয়েছে স্বামী স্ত্রী, আবার জান্নাত স্বামী স্ত্রী যাবে। অত বিবিকে বেশি বেশি প্রেম করবে, বেশি বেশি মহব্বত করবে। এবারে পুরুষ একা দুটা শিখলেন, ওষুধটা নিলেন, এই ওষুধটা নেন। প্রত্যেকটা পুরুষ আপনারা দেন, যাদের বিবাহ হয়ে গেছে, আপনার অবশ্যই এই ওষুধটা আপনার দুটা মুখস্থ করলেন, দুটা মুখস্থ করেন। এই দুটা আপনার প্রত্যেকদিন সকাল সন্ধ্যা বলবেন। আর রাত্রে ঘুমানোর সময় দুজনে যখন ঘুমাবেন, দুজনে একসাথে যখন ঘুমাবেন, দুজনে একদিকে মুখ করে সুন্দর করে তাকে ছোট ছোট ওসিয়াত করবেন। আর এই দুটা সকাল দুটা কি শুনেন, রব্বানা, দুটা মুখস্থ করলেন। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, দুটো মুখস্থ করলেন। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের মোবাইল আছে মনে এই দুটো লোড করলেন। দুটো মানে আবার বলছি, দুটো মানে বলছি, দুটো আবার দেখেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আমার স্ত্রীর মনটা
মনটাকে তুমি শীতল করে দাও, মনটা ভালো করে, যাতে তার চক্ষু দেখে আমার মনটা তৃপ্তি হয়। আমার সন্তান সন্ততিকে আল্লাহ ভালো করো, তার আখলাকে ভালো করে দাও, যাতে তাকে দেখে মনখানা ভরে যায়। স্ত্রী এর জন্য দোয়া। আর তারপরে বলা হলো কুররাতাইনু ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা, আর মুত্তাকিনদের তুমি ইমাম বানিয়ে দাও, ইমামদের মুত্তাকিন বানিয়ে দাও। এর মানে বন্ধুরে, যাদের স্ত্রী কথা শুনে না, যাদের স্ত্রী বিহায়াপনা করেছে, শান্তি নেই অশান্তি, ওই স্বামীরা দিনে 2 দিনে সকাল সন্ধ্যা বলবেন রব্বানা হাবুল লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বলবেন আর ওসিয়ত করবেন, দেখবেন ইনশাআল্লাহ দুজনের দাম্পত্য জীবনটা সুখের হয়ে যাবে। স্ত্রী আপনাকে মহব্বত প্রেম করতে আরম্ভ করবে, মহব্বত প্রেম করতে থাকবে। তো আসলে দোয়াটা আপনি মুখস্থ করেন। এই দোয়াটার আপনার মোবাইল সার্চ করবেন, এই দোয়াটা মানেটা ভালো করে মুখস্থ করবেন। দোয়াটা মানেটাও দোয়াটা মুখস্থ করে দেবেন। তো নির্দেশ হয়ে গেছে নাকি? তো শেষ করে দিন নাকি? কি বলছেন? এদিকে শেষ করে দেবো? দেখ শেষ করে দিয়ে আপনারা এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, একটু আমরা দোয়া করি, সকলের জন্য দোয়া করে দেবো। যারা দান করেছে তাদেরও, দান করেনি তাদেরও, যারা সুস্থ যারা অসুস্থ তাদের সবাই দোয়া করি।